দাঁড়াও বালক। অবশেষে ঐরাবত ধরেই ফেললো ওই উদ্ধত বালককে। এবার দেখছি এই বানর বালককে, এ অবোধ নাকি উদ্ধত। এবার তো ফিরে যেতেও বাধা আসছে। ওরা কেন বুঝতে পারছে না যে মারুতি মায়ের কাছে যাবে? সাদা হাতি, আরে বাহ, তুমি তো খুবই সুন্দর আর মন মুগ্ধ করো। আরে আরে, কি করছো গজরাজ? আরে কি হয়েছে তোমার? মারুতির তোমাকে ভালো লেগেছে আর মারুতি তোমাকে আদরও করছে, তাহলে তুমি মারুতির সাথে কেন যুদ্ধ করতে চাইছো? আরে আবার তুমি হলে খুবই দুষ্টু গজরাজ, কিন্তু মারুতি তোমাকে নিজের মিত্র বানিয়েই নেবে আর তোমাকে সুমেরু নিয়ে যাবে। মাও তোমাকে দেখে প্রসন্ন হয়ে যাবে। এটা মারুতির তরফ থেকে ওনার জন্য আকাশ থেকে নিয়ে আসা উপহার হবে। আরে
কি জানি কি হতে চলেছে। আকাশ থেকে মারুতি আদৌ ফিরতে পারবে কি পারবে না। মারুতিকে ছাড়া কিরকম সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। ভালোই হয়েছে আজকে গুরুকুলে ভোজন প্রস্তুত হয়নি। মারুতি চলে যাবার পর আমার ক্ষুধা তৃষ্ণা সব যেন কোথায় চলে গেছে। হ্যাঁ, আমারও আজকে খিদেই পাচ্ছে না। আমারও না। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভগবৎস, তোমরা সবাই এখানে? গুরুজি, আমাদের মিত্র মারুতি কেমন আছে? শুধুমাত্র তোমরাই নয়, মহারাজ মহারানী সমগ্র রাজ্যই উৎকণ্ঠিত। মারুতি বিনা এত পূজা অর্চনা আর কঠোর তপস্যার ফলস্বরূপ মহারানী মারুতির মতন অদ্বৈত পুত্র লাভ করেছেন। যদি আমাদের মিত্র মারুতি উঠতে না পারতো তাহলে এসব কিছু হতো না। ওর কোনো কিছু হবে না তো? এমন কথা বলে না পুত্র, শুভ শুভ বলো। শুভ বিচার থাকলে শুভ বার্তা আসে। মারুতির ক্ষতি হওয়া খুব সহজ নয়। ভগবান শিবের বিরাট কৃপা রয়েছে ওর উপর। ভগবান ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত মারুতি। আমরা মারুতির সুরক্ষার জন্য প্রার্থনা করব। তোমরা সকলেই প্রার্থনা করো যাতে ও সুস্থভাবে ফিরে আসতে পারে। আজ্ঞে গুরুদেব। কল্যাণ হোক। ভোলানাথের আশীর্বাদ এই বানর বালকের মাথায়। এসব কি হচ্ছে রে অতিবল? এই সংবাদটা লঙ্কেশ্বরের কাজে আসবে। গিয়ে জানিয়ে দে অতিবল। এবার দেখি ঐরাবতের থেকে তুমি কি করে মুক্ত হও। ও হো, তুমি একটু বেশি দুষ্টু গজরাজ। মিত্র, মিত্র, এবার কি করব? মারুতি কোনো পশুর ওপর প্রহার করতে চায় না, মাও মানা করেছে। যদি আমি নিজেকে ছাড়ানোর জন্য নিজের শক্তির প্রয়োগ করব, তাহলে এত সুন্দর গজরাজের এই সুন্দর আর লম্বা সুরের ক্ষতিও হতে পারে। এবার কি করব মিত্র? মারুতি এরকম কখনো করতে পারবে না। যখন লেজ ওর মাথায় ধাক্কা খেলো, তখন ওর শক্ত ঢিলা হয়ে গেল। চলো মিত্র, কিছু খেলা করা যাক এই দুষ্টু গজরাজের সাথে। কি গজরাজ, কেমন লাগছে এবার?
কোনো ব্যথাও লাগলো না। ধন্যবাদ মিত্র। কি করছে এই বালক? ওকে আটকাতে হবে। দেবরাজ, আমার তো মনে হচ্ছে ঐরাবতকে নিজের করে নেবে। যদি আপনি আপনার বাহন ফিরে না পান, তাহলে আপনি হাসির পাত্র হয়ে যাবেন। এমন ভাবে তাকাচ্ছেন কেন? যান, ওই ঐরাবতকে বাঁচান, মুক্ত করে নিয়ে আসুন। राहु ही है अहंकार, सारे जगत का मूल विकार। वैर कराता, भेद कराता, कर्म सभी निषेध कराता। पाप की जड़ मूल है राहु, सत्य मार्ग से ঐরাবত তো নিচে পড়ে যাচ্ছে। गाया। आप वही वही काली माया, इंद्र शीश पर राहु छाया। আরে, কোথায় চলে গেলে তুমি? চলো মারুতির সাথে, মারুতি তোমায় মায়ের উপহারের জন্য নিয়ে যাবে। কোথায় গেলে তুমি? চলো। মিত্র, মিত্র, ওকে এখানে ছেড়ে যাওয়া উচিত নয়। মাও বলে যে পশুরা নিরীহ হয়, ওদের সাহায্য করা উচিত। কিন্তু এবার তুমি বলো, মারুতি কি করবে? ও কোথায় যেতে পারে মিত্র? আচ্ছা, এই বালককে তো শিক্ষা দিতেই হবে। প্রণাম গুরুদেব। কি হয়েছে? কোনো বিশেষ কিছু? গুরুদেব, খুবই অশুভ একটা খবর এসেছে সুমেরু থেকে। যুবরাজ মারুতি সূর্যদেবকে আকাশফল মনে করে খেতে আকাশে উড়ে গেছেন। এতে কি অঘটন ঘটবে তাই নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছেন। গুরুদেব, আশ্চর্য এটাই, এত বড় একটা ঘটনা ঘটেছে, তাতে সবাই যুবরাজের সুরক্ষা নিয়ে চিন্তিত, কিন্তু আপনি। অসাধারণ ঘটনা অসাধারণ পরিবর্তনের জন্যই হয়। মারুতির এই সব থেকে বড় পদক্ষেপ একটি বড় পরিবর্তনের জন্ম দিতে চলেছে। হয় মারুতির বিনাশ হবে, নয়তো মারুতি অজেয় হয়ে যাবে। এ কি বলছেন গুরুদেব? যুবরাজের বিনাশ? আমাকে মারুতির সুরক্ষার জন্য যজ্ঞ করতে হবে। অতি দ্রুত ব্যবস্থা করো। অবশ্যই গুরুদেব। অবশ্যই গুরুদেব। জানি না কোথায় চলে গেল ও। মারুতি ওকে সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু মারুতি তো ওকে খুঁজেই পাচ্ছে না। এবার কি করব? কতক্ষণ ধরে ওকে খুঁজছি। চলো এবার আমরাও যেতে লাগি।
আছো তুমি গজরাজ? চলো মিত্র, এবার যাওয়ার সময় এসে গেছে। চলো, আরে চলো। গজরাজ, পিতাও এইভাবেই ব্যায়াম করে। দেবরাজ ইন্দ্র ঐরাবতকে তো আর ফিরে পাবেন না। এই ছোট বালকটা আপনার থেকে ঐরাবত ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ও আপনার ঐরাবতের সাথে খেলা করছে। আপনার গুণধর বাহনের এই অবস্থা। জগৎ সংসার আপনাকে দেখে হাসবে। এত কিছু দেখার পর কে আপনাকে দেবরাজ ইন্দ্র বলে সম্মান করবে? আপনি তো নিজের সিংহাসনও ধরে রাখতে পারবেন না, তাই না? আর এই বালকের কাছে হাসির পাত্র হয়ে ওঠার আগে আপনি দেবরাজ পদের নেতৃত্ব করার অধিকার হারিয়ে ফেলেছেন। এই বালক এত অবাধ্য কাজ করে চলেছে, আর তারপরে ওর সাথে আপনি কথা বলবেন? এত কিছু হওয়ার পরেও আপনি চুপ করে দেখে যাচ্ছেন। ওই উদ্ধত বালকের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। আপনি অস্ত্র দিয়ে এই উদ্ধত বালককে শাস্তি দিন। এই বানর বালক, ছেড়ে দাও ঐরাবতকে। আর নিজের ঔদ্ধত্যের জন্য ক্ষমা চাও। ঔদ্ধত্য? কিন্তু আপনি কে হন? আমাকে চেনো না তুমি? উদ্ধত বালক, আমি দেবতাদের রাজা ইন্দ্র। কিন্তু আপনি এরকমটা কেন বলছেন? মারুতি তো কোনো ঊর্ধ্বততা করেনি আপনার সাথে। ক্ষমা চাও নিজের ঔদ্ধত্যের জন্য, না হলে আমি তোমাকে শাস্তি দেব। কিন্তু মারুতি তো আপনার ওপর কোনো অপরাধ করেনি। প্রথমত এই বালক আমার গ্রাসের সূর্য আমার থেকে কেড়ে নিয়ে বড় পাপ করেছে। আর দ্বিতীয়ত দেবরাজ ইন্দ্রের কোনো কথাই শুনছে না। আচ্ছা, তাহলে আপনি এই গজরাজের জন্যই এরকমটা বলছেন। নিয়ে যান, নিয়ে যান। মারুতিকে তো নিজের মায়ের কাছে যেতে হবে। ক্ষমা না চাইলে তুমি এখান থেকে যেতে পারবে না। এইভাবে তুমি শুনবে না, উদ্ধত বালক। আমার এই সূত্রাস্ত তোমাকে এখানে বেঁধে ফেলবে।
মারুতি তো মায়ের কাছে যেতে চায়। এবার তো তোমাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে বানর বালক। না হলে তোমাকে এই সূত্রাস্ত্র দিয়ে দেখলেন দেবরাজ, কত ধূর্ত বালকে। আচ্ছা, তুমি চেহারাকে ছোট করতেও পারো, কিন্তু এবার তুমি আমার সংঘাত অস্ত্রের হাত থেকে বাঁচতে পারবে না। আমার এই অস্ত্র তোমাকে অচৈতন্য করে দেবে।